সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইনফিনিক্স আবারও একটি নতুন ফোন আনতে যাচ্ছে। সেই ফোনটি হলো ইনফিনিক্স নোট 12 প্রো 4G। এই ফোনটির মাধ্যমে কিন্তু আবারও ইনফিনিক্স বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেট আবার দখল করবে, কারণ এবার কিন্তু ইনফিনিক্স এই ফোনটিতে কম দামে ভালো ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে MediaTek Helio G99 চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে খুবই সুন্দর এবং একটি ইউনিক ডিজাইন। এখন কথা হচ্ছে সবকিছু মিলিয়ে ফোনটি কেমন হবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজার এটা আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন .pin চ্যানেল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনটির ক্যামেরা মডেল কিন্তু একটু আলাদা করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং ঠিক একেবারে নিচের দিকে বাম থেকে কোনা ঘেঁষে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। তবে ইনফিনিক্স কিন্তু এই ফোনটিকে যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার, তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম হবে। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এছাড়া এখানেও পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনই পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে 2টি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। আর এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ কিংবা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আপনাদের কাছে ইউ শেপের জন্য হয়তোবা খারাপ লাগতে পারে, তবে ইনফিনিক্স কিন্তু বাজেটের মধ্যে ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে। এই দিকে বিবেচনা করলে ইউ শেপে কিন্তু আমাদের খুশি থাকতে হবে। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনফিনিক্স দিন দিন ভালো ভালো কাজ করছে, এই বিষয়টি কিন্তু স্বীকার করতেই হবে। ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 393 পিপিআই ডেনসিটি। তবে ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টজের রিফ্রেশ রেট। ইনফিনিক্স এখানে বাজেটে অ্যামোলেড প্যানেল দিয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে। অ্যামোলেড প্যানেল ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটু লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা লক্ষ্য করবেন না। ওভারঅল বাজেট বিবেচনায় ইনফিনিক্স কিন্তু এখানে ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10.6। আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99, যা একটি 4G চিপসেট, তবে অনেক পাওয়ারফুল চিপসেট। চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, MediaTek Helio G96 ওই চিপসেটটি ছিল 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, তবে MediaTek Helio G99 এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এর কারণে চিপসেটটি যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট হয়ে যায়, আর ফোনটিতে লং টাইম কাজ করলেও ফোনটি বেশি গরম হবে না। আর Mali G57 এই জিপিইউটা ব্যবহার করার কারণে যে কোনো হাই লেভেলের গেম এই ফোনটিতে আপনারা স্মুথলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংয়ে গেম খেলার সময় এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, তবে একেবারে যে হাই লেভেলের গেমগুলো রয়েছে সেই গেমগুলো হাই লেভেলে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করতে পারেন, এটি কিন্তু সত্য কথা। ফোনটি একটি অথবা দুটি র্যাম ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 256GB রম। আর আমি আবারও বলছি এই ফোনে কিন্তু আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করারও সুযোগ পেয়ে যাচ্ছেন। ফোনটির ক্যামেরা মডেল নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এছাড়াও থাকছে আরও 2টি ফালতু সেন্সর, অর্থাৎ 2 মেগাপিক্সেলের একটি ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা সেরকম ভাবে কোনো কাজেরই না। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K তে শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে
থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এর কারণে আপনারা লো লাইটেও ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সেলফিতে কিন্তু আপনারা ট্রুকের অপশনটি পেয়ে যাচ্ছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরা মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে এবং সেলফি ক্যামেরারও ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে এখন আমাদের দেখার পালা প্রকৃতপক্ষে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটিতে এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরো অনেক ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন। আর ইউএসবি-তে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিতে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে যেহেতু 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং চিপসেটটি যেমন পাওয়ার এফিশিয়েন্ট, তাই নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, এই মাসেরই 26 তারিখে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 14 থেকে 15,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা আগামী মাসের দিকেই পেয়ে যেতে পারি। তবে দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস দাঁড়াবে 20 থেকে 22,000 টাকা। এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে ভালো একটি চিপসেট এবং ডিসপ্লেও থাকছে মোটামুটি ভালো। ক্যামেরা সেকশনও থাকছে এভারেজ। সবকিছু মিলে আল্ট্রা ওয়াইড সেন্সর মিসিং। সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি এই প্রাইজে ভালো একটি গেমিং ফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ফোনটির দিকে যেতে পারেন। তার জন্য অবশ্য কয়েকটা দিন অপেক্ষা করতে হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ইনফিনিক্স নোট 12 প্রো 4G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন কিংবা আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। তবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।